আমাদের মেষ রাশি বা লগ্নের ভাই বোনদের জন্য গত বছরটা একটু খারাপই গেছে। দুপা আগাচ্ছেন তো চার পা পেছাচ্ছেন, বাধা, চারিদিকে বাধা, এবং বাধাটা কি বুঝতেও পারছেন না। এইরকম সময় সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে আশীর্বাদ। আপনাদের সৌভাগ্যের গ্রহ বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত 6 মাসের জন্য। এবং এই সৌভাগ্য নিয়ে আসলে কি করবেন, কোথায় যাবেন, ফলটা কিভাবে ঘরে নিয়ে আসবেন, এই সব কিছু নিয়ে বৃহস্পতি তুঙ্গে নিয়ে আপনাদের জন্য আমার মেগা ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। বৃহস্পতি তুঙ্গে এই আগামী জুন মাসের 2 তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে এবং এখানে সে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত থাকবে। 6 মাসের জন্য বৃহস্পতি তুঙ্গে। এখন বৃহস্পতি তুঙ্গে গেলে কি যে হয় আপনাদের আই থিঙ্ক একটু আইডিয়া আছে। এই কয়েকদিন আগে 25শে অক্টোবরে কিছুদিনের জন্য, মাসখানেকের জন্য তুঙ্গে গিয়েছিল। আমাদের সকলের জীবন পরিবর্তন হয়েছিল। এখন এই পরিবর্তনগুলো পার্মানেন্ট হবে। ফাইনালি দ্য ব্লেসিং, দ্য লাক, সৃষ্টিকর্তার কাছ থেকে সৌভাগ্যের উপহার আমাদের সবার কাছে পৌঁছাবে। আর বৃহস্পতি তুঙ্গে যাওয়া খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে যা কিছু ভালো সব কিছুর মূলে সৃষ্টিকর্তা বৃহস্পতিকে রেখেছেন। আপনাদের জীবনের অর্থ, টাকা পয়সা, সন্তান, সন্তানের সুখ, পড়াশোনা, গুরুর সান্নিধ্য পাওয়া, জ্ঞান অর্জন করা, আশা আকাঙ্ক্ষা পূরণ করা, কর্ম করা, দিস অল আর জুপিটার এন্ড বৃহস্পতি। এবং এখন আসলে সমাজে যেই এলিমেন্টগুলো আসলে বৃহস্পতি মাধ্যমে আমরা জানি, এগুলোতে আসলে আমরা বৃহস্পতি খুঁজে পাই না। ধরেন আমাদের গুরু, আমাদের শিক্ষক, তারা সবসময় কি আপনাকে ঠিক জিনিস শেখাচ্ছে? তারা কি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে, আপনি ছেলে না মেয়ে সেটা না দেখে আপনাকে প্রপার মার্ক দিচ্ছে, আপনাকে জ্ঞান দিচ্ছে? দিচ্ছে না। ধরেন ডাক্তার, সমাজে যারা সেবা করবে, তারা কি সেবা করছে নাকি আপনাকে বিভিন্ন ধরনের ওষুধ দিচ্ছে? তারা কি ওষুধ কোম্পানির এজেন্ট? ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টস, যাদের আসলে দেশকে সামনে নিয়ে যাওয়ার কথা, এগুলো নিয়ে কাজ করার কথা, তারা কতটা দেশের কথা ভাবছে নাকি কোনো বিদেশি দাতা গোষ্ঠী, বিদেশি অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে? আমাদের রাজনীতিবিদ, পলিটিশিয়ানরা, বৃহস্পতিকে আমরা রাজনীতিবিদ পলিটিশিয়ানদের দিয়ে দেখি, তারা দেশের মানুষের জন্য করছে নাকি ওই ওই মানে দূরের থেকে কেউ আসলে তাদেরকে টানছে, কেউ একজন উপরের থেকে সুতা নাড়ছে এবং তারাও নড়ছে? দেখেন, এইরকম সমাজে যেখানে বৃহস্পতির যে এনার্জি, অনেস্টি, ধার্মা, কর্ম করে ফলের চিন্তা না করা, আশা রাখা, সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করা, এগুলো আসলে নাই। পুরো সমাজ এখন আসলে রাহু দিয়ে ভরপুর। এরা সবাই আসলে রাহু। এবং রাহুর এই সমাজে যখন একটা সাচ্চা বৃহস্পতির এনার্জিওয়ালা মানুষ আসে, একজন আসলেই ভালো গুরু পাওয়া যায়, শিক্ষক পাওয়া যায়, ডাক্তার আসে, ইঞ্জিনিয়ার আসে, পলিটিশিয়ান আসে, উল্টো সমাজ তাকেই বলে যে ও ডিফারেন্ট, ও কিছু জানে না, ও কিছু বোঝে না, এবং তাকে রাহুর মতো ট্রিট করে। কিন্তু এই অবিচার আসলে আর বেশি দিন চলবে না। বৃহস্পতি এখন তুঙ্গে, রাহুর পতন হবে। এবং আপনারা যারা ন্যায়ের পথে ছিলেন, অপেক্ষা করেছিলেন, চেষ্টা করছিলেন, হার মানেননি, কম্প্রোমাইজ করেননি, অনেক অফার এসেছিল, কম্প্রোমাইজ করেননি, আপনারা আপনারা এখন রেজাল্ট পাবেন। এবং বৃহস্পতির ট্রানজিটে আরও কিছু ব্যাপার আছে। আমাদের এখন কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গে যায়, ঠিক আছে, কিন্তু কর্কট রাশিতে 3টা নক্ষত্র আছে। প্রথমে বৃহস্পতি একদম যে জুন মাসের প্রথম 10-15 দিন সে পুনর্বাসু নক্ষত্রে থাকবে, এটা তার নিজেরই নক্ষত্র। তো পুনর্বাসুতে বৃহস্পতি জুনের 18 তারিখ পর্যন্ত, এটা মূলত আসলে হোপ, অ্যাসপিরেশন, আশা আকাঙ্ক্ষা, এগুলো আপনাদের মধ্যে জাগবে। দেন যখন বৃহস্পতি জুনের 18 থেকে সে পুষ্য নক্ষত্রে আসবে, পুষ্য নক্ষত্র কর্মের নক্ষত্র, শনির নক্ষত্র, দেন আপনারা আসলে অনেক অ্যাক্টিভ হয়ে যাবেন, অনেক বেশি কাজকর্মের দিকে মনোযোগ দেবেন, কাজ করার চেষ্টা করবেন। এবং বৃহস্পতি পুষ্য নক্ষত্রের 5 ডিগ্রিতেই তুঙ্গে যায় এবং এইখানেই বৃহস্পতি 2 মাসের মতো থাকবে। এরপরে জুন, জুলাই, অগস্টের পরে অগস্টের 18 তারিখে বৃহস্পতি আসলে অশ্লেষা নক্ষত্রে যাবে। অশ্লেষা ইজ এ ভেরি ইন্টারেস্টিং নক্ষত্র। এটা একটা যুদ্ধেরও নক্ষত্র। তো আপনারা এতদিন যে আশা আকাঙ্ক্ষা দেখেছেন, কর্ম করেছেন, তার ফল পাওয়ার জন্য আপনারা তখন দরকার হলে যুদ্ধেও নামতে পারবেন।
ওভারঅল দিস উইল বি অ্যান ইনক্রেডিবল ট্রানজিট। আপনাদের বার্থ চার্টে বৃহস্পতি কেমন তার উপরে ডেফিনেটলি ফল নির্ভর করবে, কিন্তু তারপরেও কিছু না কিছু ফল পাবেন। তো আপনারা যদি আপনাদের বার্থ চার্টের বৃহস্পতি কেমন, এই ট্রানজিট আপনাদের জীবনে কী ধরনের ফল নিয়ে আসবে, আপনাদের কি করা উচিত, কী ধরনের প্রিপারেশন নেবেন, লাইফকে কীভাবে প্ল্যান করবেন, মাত্র 6 মাস। হ্যাঁ, 2026 সালের পরে 2027-এ বৃহস্পতি আবার কিছুদিনের জন্য আবার কর্কট রাশিতে তুঙ্গে যাবে, বাট এই ট্রানজিটটাই মূল ট্রানজিট, 6 মাসের ট্রানজিটটা। সো কি প্ল্যান করবেন এগুলো নিয়ে যদি কথা বলতে চান আমার সাথে, মাহার সাথে, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর এই বৃহস্পতির যে তুঙ্গে যাওয়ার সময়টা, এটা কোনো কিছু শেখার সময়, জ্ঞান অর্জনের সময়। তো আমি আসলে সৃষ্টিকর্তার যে অভিপ্রায় বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে, আমি একটা কোর্স শুরু করছি আপনাদের জন্য জুন মাসের 7 তারিখ থেকে। 3 মাসের কোর্স, টোটাল 25টা ক্লাস, একদম জিরো থেকে আমি আসলে আপনাদের প্রেডিকশন লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবং অনেক ধরনের কারণে কোর্সটা করতে পারে। আজকে একজন আমাকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আমরা স্পিরিচুয়ালিটি নিয়ে জানতে পারবো কিনা, আমি এটা জানতে চাই। আমি বলি ইউ আর এট দ্য রাইট প্লেস। সো আপনার যদি স্পিরিচুয়ালিটি জানতে ইচ্ছা করে, জ্যোতিষ সম্বন্ধে জানতে ইচ্ছা করে, তত্ত্ব কথা শুনতে ইচ্ছা করে, অথবা প্রেডিকশন শিখতে ইচ্ছা করে, গ্রহ নিয়ে জানতে, হাউসেস নিয়ে জানতে ইচ্ছা করে, যে কোনো কারণে ভর্তি হতে পারে। তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন বৃহস্পতির এই তুঙ্গে অবস্থা, বৃহস্পতির তুঙ্গে আপনার জীবনে কি প্রভাব নিয়ে আসবে দেখি। অ্যারিস পিপল, আমাদের মেষ রাশি বা মেষ লগ্নের ভাই বোনেরা, আমাদের কালপুরুষ, আমাদের ওপেনিং ব্যাটসম্যান, সকল শুভ কাজ যারা সূচনা করেন, আমাদের সমাজের রক্ষক, প্রোটেক্টর, কেমন আছেন? ইয়েস, দ্য টাইম ইজ হিয়ার। বৃহস্পতি তুঙ্গে। বৃহস্পতি তুঙ্গে সবার জন্যই ভালো, কিন্তু আপনাদের জন্য একটা বিশেষ মানে রাখে। আপনাদের মধ্যে যারা আমাদের মেষ লগ্ন অথবা মেষ রাশির ভাই বোনেরা আছেন, আপনাদের সৌভাগ্যের গ্রহ হচ্ছে বৃহস্পতি। আমরা আমাদের ভাগ্য দেখি নবম ঘর থেকে, এবং নবম ঘরের অধিপতি সেই হচ্ছে সৌভাগ্যের গ্রহ। তো এখন দেখেন, এই 9টা গ্রহের মধ্যে সবাই যখন তুঙ্গে যায়, লাইক ইটস গুড, কিন্তু যখন সৌভাগ্য তুঙ্গে যায়, ইটস দ্য বেস্ট, ইটস দ্য গ্রেটেস্ট। এবং আপনাদের এই সৌভাগ্যের গ্রহ বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে কর্কট রাশিতে। এটা আপনাদের জন্মছকে 4র্থ ঘরে পড়ে। এটা বৃহস্পতির জন্য খুব ভালো একটা জায়গা। 4র্থ ঘর মানে ইন জেনারেল আমরা আমাদের চার্টের থ্রোন বা সিংহাসন হিসাবে দেখি। আমরা যদি ক্ষমতা পেতে চাই লাইফে, পাওয়ার, সুখ, শান্তি, সমৃদ্ধি, লাইক ওই ফেম, এটা 4th হাউসে যদি একটা স্ট্রং প্লেসমেন্ট থাকে না, দেন অ্যাকচুয়ালি গেট দ্যাট থ্রোন, ওই সিংহাসনে আপনি বসতে পারেন। সো বৃহস্পতি যখন 4র্থ ঘরে এসে তুঙ্গে যায়, এটা আসলে ক্ষমতা নিয়ে আসবে, কিছু ফেম নিয়ে আসবে, কিছু লাক নিয়ে আসবে। এবং এটার জন্য না আপনার আসলে খুব বেশি কিছু করতে হবে না, ইল অ্যাট্রাক্টেড, আপনার কাছে আসবে। আপনি যেই পেশাতেই থাকেন না কেন, আমাদের মেষ রাশি অথবা লগ্নের ভাই বোনেরা, আপনারা সিকিউরিটি ফোর্সেসে থাকেন, আমাদের আর্মিতে থাকেন, পুলিশে থাকেন, আপনারা স্পোর্টসম্যান হন, আর আপনি ডাক্তারও হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি বিজনেসম্যান হতে পারেন, বাট ইউ উইল অ্যাকচুয়ালি ফাইন্ড দোজ পিপল সামহাও না, মানে আপনাকে খুঁজছে এখন কেউ কাজ দেওয়ার জন্য, কেউ আপনাকে চাকরি দেওয়ার জন্য খুঁজছে, আপনাকে হায়ার করতে চাচ্ছে, আপনাকে সাইন করতে চাচ্ছে, লাইক ইউল হ্যাভ দ্যাট সিচুয়েশন। অলসো 4র্থ ঘরে যখন বৃহস্পতি তুঙ্গে যায়, এটা আমাদের স্থাবর অস্থাবর সম্পত্তির জন্য খুব ভালো। এখানে আমাদের জীবনে প্রপার্টি আসে, গাড়ি বাড়ি আসে। এখন আপনারা বলতে পারেন কি যে ভাই আমার তো এখন এই ধরনের সিচুয়েশন নাই, কিন্তু দেখেন এখন যদি সিচুয়েশন নাও থাকে, এখনো জুন মাসের 2 তারিখ আসে নাই, সিচুয়েশন হবে। এবং বিভিন্ন জায়গা থেকে না প্রপার্টি, গাড়ি বাড়ি এ ধরনের সুখ আপনার লাইফে আসতে পারে। আপনার বাবার কাছ থেকে পেতে পারেন, ফ্যামিলি থেকে ইনহেরিট করতে পারেন। আপনার কোনো গুরু, ফর এক্সাম্পল আপনি এখন ক্রিকেট খেলেন, তো হঠাৎ করে আপনার একজন পুরাতন কোচের সাথে দেখা হয়ে গেল, অথবা কেউ আপনাকে খেলা শিখেছিল তার সাথে দেখা হয়ে গেল, সে আপনাকে এমন একটা জায়গায় সাইন করলো, এমন একটা কোথাও নিয়ে গেল, সাডেনলি আপনি এখন রাইজ করলেন। ওর আপনি এখন ডাক্তারি করেন, আপনার একটা পুরাতন কোনো যার আন্ডারে আপনি আসলে সার্জারি করতে শিখেছিলেন, সে আপনাকে হায়ার করে, আপনার স্যালারি অনেক বেড়ে গেল। সো ইউ উইল অ্যাকচুয়ালি হ্যাভ দ্যাট রাইজ ইন লাক। এবং এখান থেকে আসলে গাড়ি, বাড়ি, প্রপার্টি, জমি এগুলো কেনার ম্যাসিভ সম্ভাবনা আছে। এটা ছাড়াও 4র্থ ঘরে বৃহস্পতি ওভারঅল একটা মানসিক শান্তি নিয়ে আসে। ইউল ফিল হ্যাপি, অ্যাট পিস, কারণ আপনাদের 7.5 চলছে যারা আমার মেষ রাশির ভাই বোনেরা। সো এই 4র্থ ঘরে বৃহস্পতিটা ওই শনিকেও দেখবে। সো ওই যে একটা হিডেন একটা বাধা, যে কি যে হচ্ছে বুঝতে পারছি না, কে পেছন থেকে আমার বাড়া ভাতে ছাই দিচ্ছে, আই এম ট্রাইং টু ফাইন্ড আউট, কিন্তু খুঁজে পাচ্ছি না, এই সমস্যাটা থেকে আপনি আসলে মুক্তি পাবেন। আপনি
অবস্ট্যাকেলটা ভেঙে চুরে বের হবেন, এবং যদি অবস্ট্যাকেল আপনি ধরেন ভাঙতে নাও পারেন, ইউল অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড হাউ টু বাইপাস ইট, এটা বাদ দিয়ে কীভাবে কাজ করতে হয়, মানসিক দৃঢ়তা আপনারা পাবেন। অলসো এই প্রপার্টি, সুখ শান্তি, এটা না দেশের বাইরে থেকেও আসতে পারে। ফর এক্সাম্পল, আপনি কোনো একটা শহরে থাকেন, আপনি কলকাতায় থাকেন, ঢাকায় থাকেন, সিলেটে থাকেন, এমন হতে পারে যে আপনার ফরেনে কোনো আত্মীয় স্বজন আছে, অথবা আপনি বিদেশে কোনো জব করেন, সামহাও ওইখান থেকে আপনার কাছে কিছু আপনার রিসোর্সেস চলে আসলো, সাডেনলি আপনি এরকম সংসারে আপনি একটা সুখের জিনিসপত্র কিনতে পারছেন, বাড়ি গাড়ি কিনতে পারছেন, সো এরকম হওয়ার সম্ভাবনা আছে। অ্যাডিশনালি আপনার যে কর্ম, হ্যাঁ আপনি যেই কাজে থাকেন সেটা বাড়বে, কিন্তু এই পজিশনটা স্পেশালি ওয়ার্ক ফ্রম হোমের জন্য ভালো। আমাদের মধ্যে এখন অনেক ভাই বোনেরা আছেন আপনারা, যারা আপনারা বাসায় বসে কাজ করেন। হ্যাঁ, মানে আগেকার দিনে এটাকে আমরা চিন্তা করতাম কি যে আরে কি বাসায় কাজ করে, কোথাও যায় না, বাট রাইট নাও বিলিয়নিয়াররা বাসায় বসে কাজ করে। সো এমন হতে পারে যে আপনারা আসলে কোম্পানি যার আন্ডারে কাজ করছেন, সেই কোম্পানিটা পোল্যান্ডে, আপনি পোল্যান্ডের একটা কোম্পানির জন্য আপনি আসলে আপনার বাসায় বসে কাজ করছেন, 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করছেন, অ্যান্ড ওইখান থেকে ম্যাসিভ আপনার আসলে একটা ফিনান্সিয়াল গেইন হচ্ছে। সো এটা একটা খুব ভালো সম্ভাবনা আছে। দেন এইখানে আপনার কিছু সাডেন টাকা পয়সা, একটা একটা হঠাৎ করে কিছু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। বৃহস্পতির দৃষ্টি আছে, বৃহস্পতি যেখানে বসে সেখান থেকে আসলে সে তার পঞ্চম, নবম এবং সপ্তম ঘরে দেখে। সো আপনার চতুর্থ ঘরে বৃহস্পতি বসে আছে, তো আপনার অষ্টম ঘরকে দেখবে। অষ্টম ঘর সাডেন টাকা পয়সার ঘর, সো সাডেন মানি আসতে পারে। দেন আপনাদের মধ্যে কেউ যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত থাকেন, হয়তো আপনার সারছেই না, ডাক্তার পাচ্ছেন না, এখন ডাক্তার খুঁজে পাবেন, এখন আপনি ওষুধ পাবেন, ইউল ফাইন্ড দ্য কিওর। দেন আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক বেটারের দিকে যাবে, আপনার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রপার্টি পেতে পারেন, আপনার অফিসে বসের সাথে রিলেশনশিপ বেটার হবে। দেন আপনার সরকারের সাথে যে একটু ঝামেলা থাকে, অনেকের হয়তো কিছু ঝামেলা চলছে, ট্যাক্সের ঝামেলা চলছে, আপনার বাড়ির কাগজপত্র নিয়ে ঝামেলা চলছে, কোনো কোর্ট কেস চলছে, এগুলো মিটে যাওয়ার সম্ভাবনা আছে। আর ওভারঅল কর্ম তো বাড়বে যে কোনো জায়গা থেকে। আমি যেটা বললাম, দেশের বাইরে থেকে কর্ম আসতে পারে, আপনার গুরুর কাছ থেকে কর্ম আসতে পারে, আপনার বাবার কাছ থেকে কর্ম পেতে পারেন। এন ওভারঅল আপনি হয়তো একটা কিছু অনেক দিন ধরে করার চেষ্টা করছিলেন, বাট লাকটা ফেভার করছিল। হয়তো আপনি উচ্চ শিক্ষা নিতে চাচ্ছিলেন, আপনি হয়তো পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন, মাস্টার্স করতে চাচ্ছিলেন, এগুলো করতে পারছিলেন না, এখন সুযোগ আসবে। দেন দেখেন, একটা মানুষের যে গুপ্ত শত্রু থাকে, এনিমি থাকে, একটা একটা মানে বুঝতে পারছেন না, এটা থেকে মুক্তি পাওয়াটা সবচেয়ে জরুরি। বৃহস্পতি চতুর্থ ঘরে বসে আপনার 12তম ঘরকে দেখছে, এটা হিডেন এনিমির ঘর, ওখানে আপনার শনিও বসে আছে। সো ওইটাকে এখন বৃহস্পতি কন্ট্রোল করবে। সো একটা পুরো ক্লেন্স হবে লাইফে, একটা পজিটিভিটি আপনারা পাবেন। অলসো বৃহস্পতি শনিকে যখন দেখে, শনি কর্মের গ্রহ, এবং শনি না যখন কেউ তাকে দেখে না এবং সে একটু ম্যালেফিক জায়গা থাকে, এখন সে আপনাদের 12তম ঘরে, ইটস ম্যালেফিক। সো সে না উল্টাপাল্টা কাজ দেয়, যে কাজগুলো আসলে না কোনো রেজাল্ট আসে না। বাট যখন বৃহস্পতি তুঙ্গে অবস্থায় ওই শনিকে দেখছে, শনি তো কর্মেরই গ্রহ, কর্ম দিবে, বাট বৃহস্পতির এই দৃষ্টির কারণে সে এখন আপনাকে কনস্ট্রাকটিভ কাজ দিবে, যেগুলো আসলে বাড়বে, যেগুলো থেকে টাকা পয়সা আসবে, আপনি আরও সামনে 10-12 বছর টেনে সামনে টানতে পারবেন। এখন দেখেন, আপনার 7.5 মাত্র শুরু হয়েছে, যারা মেষ রাশির ভাই বোন, এটা চলবে এখন, কিন্তু এই মোমেন্টে আপনার এই জুন থেকে অক্টোবর, এই টাইমটা যদি ইউটিলাইজ করতে পারেন, আপনি 7.5টা আপনার অনেক ভালো যাবে। 7.5-এর মধ্যে অনেকে বিলিয়নিয়ার হয়ে যায়, অনেক বিশাল টাকা পয়সার মালিক হয়, পলিটিক্যাল পাওয়ার পোস্টে চলে যায়, বড় জব পায়। এই মাঝে মাঝে যে এই টাইপের কিছু সময় আসে, এইটাকে যদি ইউটিলাইজ করতে পারেন, দেন নোবডি ক্যান স্টপ ইউ। বড় চিন্তা করতে হবে আপনাদেরকে, এখন নেগেটিভ চিন্তা করা যাবে না, না আমার কি হবে নাকি, আমার জীবনে কখনো ভালো হবে না, আমি তো গাড়ি কিনতেই পারবো না, আমার কি আর বাড়ি হয়। দেখেন, বৃহস্পতি এই টাইপের থট প্রসেস পছন্দ করে না। সৃষ্টিকর্তা বৃহস্পতিকে এভাবে বানিয়েছেন, আপনাকে বড় চিন্তা করতে হবে, লং টার্ম চিন্তা করতে হবে, 12 বছর 15 বছর চিন্তা করতে হবে, তার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। সেগুলো যদি করেন, ডেফিনেটলি ডেফিনেটলি ভালো রেজাল্ট আসবে। এটা ছাড়াও এই সময় লেখাপড়া করার জন্য ভালো, বাসায় বসে কোনো কিছু চর্চা করতে পারেন আপনি, মানে বাসায় কিছু হোম লার্নিং, ডিস্টেন্স লার্নিং, এগুলো চর্চা করতে পারেন। 4th হাউসে জুপিটার এগুলোর জন্য ভালো প্লেসমেন্ট দেয়। আপনার মায়ের সাথে একটা বেটার রিলেশনশিপ তৈরি হবে, আপনার মায়ের জন্য কিছু করতে পারেন। আপনাদের যাদের বয়স কম, হয়তো মায়ের কাছ থেকে কিছু শিখতে পারেন, অথবা আপনাদের বয়স যাদের বেশি, তারা মায়ের জন্য মা কিছু একটা শিখতে চাচ্ছিল, উনি হয়তো কিছু একটা করতে চাচ্ছিলেন, তার একটা কোনো শখ ছিল, সেগুলো পূরণ করার জন্য আপনি তাকে হেল্প করতে পারেন। এটা আপনার জন্য একটা পজিটিভ রেজাল্টস নিয়ে আসবে। এটা ছাড়া আপনারা যারা সন্তানের চেষ্টা করছেন, বৃহস্পতি সন্তানের কারক, চতুর্থ ঘরে যখন বৃহস্পতি আসে, তখন এটা সন্তান লাভেরও আসলে একটা যোগ তৈরি করে। সো আপনাদের যে একটু সমস্যা ছিল, প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেম মেটার সম্ভাবনা আছে। ওভারঅল ইনক্রেডিবল ট্রানজিট,
সৌভাগ্য তুঙ্গে, আপনাদের এটা একটা গ্রেট গ্রেট গোল্ডেন অপরচুনিটি। 7.5-এর এফেক্ট কাটাতে, 12তম ঘরের শনির কাটাতে এটাকে আপনাদের ইউটিলাইজ করতে হবে। এটা নিয়ে যদি আমার সাথে আরও ডিটেলে কথা বলতে চান, আপনার বার্থ চার্টে বৃহস্পতি কীরকম রেজাল্ট দিচ্ছে এটা যদি জানতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। আর 7ই জুন, এই যে বৃহস্পতি তুঙ্গে যাচ্ছে এই অবস্থায় 7ই জুন থেকে আমি শুরু করতে যাচ্ছি আমার অ্যাস্ট্রোলজি কোর্স, অ্যাস্ট্রোলজি বেসিক্স উইথ মাহা। তো এখানে যদি ভর্তি হতে চান, অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছেন, পরে আপনারা মনক্ষুণ্ণ হন কারণ আমাকে ওয়েটিং লিস্টে দিতে হয়। সো তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করেন যাতে ক্লাসে এনরোল হতে পারেন। 25টা ক্লাস 3 মাসের সময়, পুরো বৃহস্পতি তুঙ্গের টাইমে আমরা আসলে লেখাপড়া করবো। সো গ্রেট অপরচুনিটি, সো টেক দ্য অপরচুনিটি। তো এখন এই বৃহস্পতির রেজাল্ট আরও বাড়াতে কিছু করতে পারেন কিনা, চলেন কিছু উপায় বা রেমেডি দেখি। চতুর্থ ঘরে বৃহস্পতি তুঙ্গের শ্রেষ্ঠ রেজাল্ট পাওয়ার জন্য বেস্ট উপায় হচ্ছে আপনার বাসায় আপনাকে ধর্ম সাধনা করতে হবে। আপনি যেই ধর্মাবলম্বী হন না কেন, দেখেন বৃহস্পতি ধর্ম পালনে, ধর্ম সাধনার গ্রহ, সে 4th হাউসে চলে এসছে। 4th হাউস আমাদের বাসা বাড়ি, এখানে চলে এসছে। সো বাসায় আপনাকে হ্যাভ টু প্র্যাকটিস সাম রিলিজিয়ন। আপনি যদি মুসলমান হন, বাসায় আপনি রেগুলার নামাজ পড়েন, মানে ইউ হ্যাভ টু ডু ইট। আর আপনি আপনার ধর্মগ্রন্থ পড়েন। যদি সনাতনী ভাই বোন হন, আপনি বাসায় একটা মন্দির স্থাপন করেন, যদি না থাকে আর থাকলে তো হলো, সেখানে আপনি প্রার্থনা করেন। আমাদের বুদ্ধ ভাই বোনেরা, আমাদের খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনারা আপনার বাসায় ইউ হ্যাভ টু প্র্যাকটিস সাম কাইন্ড অফ রিলিজিয়াস অ্যাক্টিভিটি। এখন আমাদের মধ্যে অনেক ভাই বোন আছে ওভাবে ধর্ম পালন করেন না, আপনারা স্পিরিচুয়াল আধ্যাত্মিক হতে পারেন। ওকে, বাসায় আপনি মেডিটেশনের চর্চা শুরু করেন, বাসার মধ্যে একটা কর্নার বের করেন। বেস্ট হচ্ছে নর্থ ইস্ট কর্নার, ঈশান কোণ। এটা বাস্তুতে আমরা বৃহস্পতি ডিরেকশন বলি। ওখানে একটা স্মল স্পেস তৈরি করে কিছু ধর্মগ্রন্থ রাখতে পারেন এবং ওখানে এভরিডে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা টাইম স্পেন্ড করেন। বৃহস্পতির এনার্জি অত্যন্ত ইন্টেন্সিফাইড হবে। চতুর্থ করে আমাদের মন, তো নিজের মনের মধ্যে কোনো ধরনের মন্ত্র পড়া বা কুরআন তেলাওয়াত করা বা ত্রিপিটক পাঠ করা, গীতা পাঠ করা, এবং এটা না আপনাকে আত্মস্থ করতে হবে। ফর এক্সাম্পল, আপনি পড়ছেন, পড়ে হয়তো আপনি একটু মুখস্থ করলেন বা কয়েকবার পরে আপনি আত্মস্থ করলেন, দেন আপনি আপন মনে এটা পড়ছেন, আপন মনে আপনি পাঠ করছেন। এটার মানে বুঝতে হবে যেটা আসলে কি বলছে। দেখেন, কোনো জ্ঞান আত্মস্থ করতে হবে, আমি শুধু পড়ে গেলাম তা না। যখন আপনি কোনো মন্ত্র বা কোনো সাধনা বা কোনো তত্ত্ব কথা একদম মনের মধ্যে নিতে পারবেন, ইউ হ্যাভ দ্য বেস্ট রেজাল্টস অফ বৃহস্পতি। টেনশনের কিছু নেই, সৃষ্টিকর্তা নিজে পথ দেখিয়ে দেবেন, আপনার কিছুই করতে হবে না। তো তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, মার সাথে কথা বলতে চান, আমার অ্যাস্ট্রোলজি কোর্সে ভর্তি হতে চান 7 তারিখ থেকে শুরু হয়, তো এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।